আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আমি এখন পর্তুগালের ব্রাগানসা সিটিতে অবস্থান করতেছি। আর এই ব্রাগানসা সিটিটা পোর্টো সিটির পরে অবস্থিত। আর এই সিটিটা স্পেনের বর্ডারের সাথে অবস্থিত হওয়ার কারণে এখানের মানুষের যে কালচার সেটা অনেকটাই স্প্যানিশ কালচারের সাথে ম্যাচ করে, অর্থাৎ স্প্যানিশ এবং পর্তুগিজ কালচার দুইটাই মিক্স এখানে। এবং অ্যাকচুয়ালি আসলে পর্তুগিজ এবং স্প্যানিশ দুই ভাষাটাই সিমিলার। লাইক সিটিটা স্পেনের সাথে অবস্থিত হওয়ার কারণে আসলে এখানের যে হচ্ছে ওয়েদার সেটাও স্পেনের সাথে ম্যাচ করে, পর্তুগালের সাথে ম্যাচ করে না। পর্তুগালের অন্য সিটির ওয়েদার যথেষ্ট ভালো, বাট এই সিটির ওয়েদার খুবই খারাপ। খুবই খারাপ মানে হচ্ছে ঠান্ডার সময় প্রচন্ড ঠান্ডা, আর গরমের সময় প্রচন্ড গরম। এবং এখানে ওয়েদার অ্যাপের সাথে মিলিয়ে এই সিটিতে বসবাস করা খুবই ডিফিকাল্ট। কারণ হচ্ছে ওয়েদার অ্যাপে দেখায় বৃষ্টি নাই, হঠাৎ করে বৃষ্টি, এবং হঠাৎ করে মানে প্রচন্ড বাতাস। তো এটা হচ্ছে এই সিটির কমন প্রবলেম। তো এই সিটিটা খুবই ছোট একটা সিটি। তো এই সিটিটা কিন্তু অনেক প্রাচীন একটা সিটি, এবং এই সিটির যে নাম হচ্ছে ব্রাগানসা, এবং এই সিটি থেকে কিন্তু পর্তুগালের বিখ্যাত রয়্যাল ফ্যামিলির নামকরণ কিন্তু এই সিটি থেকে করা হয়েছে। যে আমার পিছনে একটা দেখতেছে যে কি পানি দিতেছে হয়তো কিছুতে। এবং এই যেখানে যারা বসবাস করতেছে এদের ম্যাক্সিমামের ওল্ড প্রফেশন বা এখনো অনেকে করতেছে সেটা হচ্ছে এগ্রিকালচার। এখানে অনেক কৃষি জমি আছে যারা নিজেরা চাষবাস করে, এবং এখানে কিন্তু সাপ্তাহিক যে মার্কেট, সেই মার্কেটও কিন্তু এখানে বসে। এরা প্রতি সপ্তাহে নিজেদের চাষ করা ফল বা বিভিন্ন শাকসবজি সেগুলো নিয়ে কিন্তু চলে আসে। তো এখানে যে ঘর বাড়িগুলো দেখে অনেকে হয়তো তাদেরকে অনেক গরিব ভাবতে পারেন। গরিব বলতে আসলে অন্য সিটির তুলনায় এই সিটির মানুষের আয় একটু কম, বাট গরিব হইলেও এখানে কিন্তু প্রতিটা ঘরের মিনিমাম একটা করে কার আছে। কারণ হচ্ছে আসলে পাহাড়ের যে রাস্তাগুলো, হ্যাঁ, এখানে আসলে কোনোভাবেই হেঁটে আসা পসিবল না, আপনাকে কার দিয়ে যাতায়াত করতে হবে। তো কার দিয়ে যাতায়াত করতে হবে, অথবা মোটরসাইকেল অথবা ইলেকট্রিক বাইসাইকেল। আমার পিছনে লক্ষ্য করছেন যে বেশিরভাগ বাড়ির ছাদের মধ্যেই সোলার সিস্টেম সেট করা। এখন সোলার সিস্টেম সেট দেখে অনেকে হয়তো ভাবতে পারেন যে এখানে মনে হয় ইলেকট্রিসিটি নেই। না, এটা ভুল। এখানে প্রতিটা বাড়িতে প্রতিটা ঘরে ইলেকট্রিসিটি আছে, এবং 1 মিনিটের জন্য ইলেকট্রিসিটি যায় না। কিন্তু তারপরে সোলার সিস্টেম সেট করে রাখছে, যেটা আমার ধারণা সেটা হচ্ছে ব্যাকআপ হিসেবে, যেহেতু পাহাড়ি অঞ্চল কোনো প্রবলেম হইলে যাতে ব্যাকআপ পাইতে পারে। তারপরে হচ্ছে আপনার ইলেকট্রিসিটি সেভ করার জন্য এখন ওরা সোলার সিস্টেম ইউজ করে থাকে হয়তো। এবং এখানে দেখলাম অনেক বাড়ির উপরে হচ্ছে অ্যান্টেনা সেট করা, অর্থাৎ টেলিভিশন দেখার জন্য। যেরকম এই সিটিতে আমার ইউনিভার্সিটি অবস্থিত, যার জন্য ইউনিভার্সিটির জন্য আসলে এই সিটিতে আসতে হয়, থাকতে হয়। আদারওয়াইজ এই সিটিতে আমি থাকতাম না, স্পেশালি উইন্টার। আমার কাছে সামার ভালো লাগে, এই যে আমার কাছে এখন ভালো লাগতেছে, বের হলাম, ভিডিও মেক করতেছি, খুবই এনজয় করতেছি। বাট উইন্টারে খুবই বিরক্ত লাগে সিটি। যাই হোক, এই সিটি সম্পর্কে আপনাদেরকে বেসিক কিছু ইনফরমেশন শেয়ার করার ট্রাই করলাম। কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।